সচিবালয়ে বিভিন্ন চাকরিতে সব হিন্দু, মাদ্রাসা বোর্ডে পর্যন্ত বড় বড় অফিসার হিন্দু। আজীব তো। 2024 এখনো সিলেবাসের বইগুলো বাড়িতে আছে আপনাদের অনেকের। আমি আপনাদেরকে 50 বছর আগের কাহিনী শোনাবো না। 2024 রানিং, গতবার এই কয়দিন 4 মাস আগের বই বাড়ি যেয়ে দেখেন যে মাদ্রাসার ক্লাস 10-এর বই যেগুলোতে লেখা আছে ক্লাস 8, দাখিল 8ম শ্রেণী, দাখিল 7ম শ্রেণী, মাদ্রাসার বইতে গিয়ে দেখবেন হাফ প্যানওয়ালা মাইয়ার ছবি ঢুকিয়ে দিচ্ছে কভার পেজ। মাদ্রাসার বইয়ের প্রথম পেজে দোতারার ছবি, সেতারার ছবি, হারমোনিয়ামের ছবি। মাদ্রাসার বইয়ের ভিতরে মন্দিরের ছবি ঢুকাইছে। এই মুসলমান, তারা কোথায় নিয়ে যাচ্ছিল আমাদের ভেবে দেখো। ইসলাম ওরা ক্ষমতায় না থাকলে কি বিপদ! দেশের মানুষকে নাস্তিক বানানোর ষড়যন্ত্র শুরু করেছিল। আমার বন্ধু বলছিলাম দুনিয়া বড় মিষ্টি, আমরা দুনিয়া লাগবে, ক্ষমতা লাগবে, সবই লাগবে, চাকরি বাকরিও লাগবে, তবে নৌকার তলার পানির মতো। পানি ছাড়া নৌকা চলে না, তবে এই পানি যেন নৌকার ভিতরে ঢুকতে না পারে। মাঝি তুমি সাবধান থেকো, যেই পানি ছাড়া নৌকা চলে না, ওই পানি যদি নৌকা ভেদ করে আস্তে আস্তে করে ঢুকতেই থাকে, আর তুমি সেটা শেষে ফেলে না দাও, তাহলে ওই পানিটা নৌকাটা ডুবিয়ে দেবে। দুনিয়া ছাড়া আমরা পারবো না চলতে, তবে দুনিয়াকে কলবে ঢুকতে দিও না। কলবে শুধু আল্লাহ তার রাসূলকে রাখো, ইসলামকে রাখো। কলবে দুনিয়া ঢুকলে দুনিয়া তোমাকে ডুবাইয়া দেবে। সূরা আল বুরুজের 11 নম্বর আয়াত পড়লাম, যেখানে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন বলেছেন। এই জান্নাতে আমরাও যেতে চাই, সবাই যেতে চাই, যেতেই হবে। এটা আমাদের বাবার বাড়ি, ঠিক না? বাবা আদম তো সেখানে ছিলেন, তো মনে আছে না যেটা আমি বললাম কিছুক্ষণ আগে? আমাদের বাবার বাড়িতে আমরা যেতে চাই। তবে এই জান্নাতে যেতে হলে দুটি শর্ত। জান্নাতে যেতে চাই আমরা, কিন্তু শর্ত মানতে চাই না। প্রবলেমটা হলো এখানে, আমরা মাগনা জান্নাত চাই। নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, দাড়ি রাখে না, টাকটুর নিচে কাপড় পরে, বিড়ি খায়, গাঁজা খায়, বউ পর্দা করে না, নিজে করে না, ওজনে কম দে, মালে বেজাল দে, সুদে টাকা লাগায়, ঘোষ খায়, নিজের জীবনটা একবারে কদা ছাড়ে ভরে রাখছে। এমন লোকের আপনি জিজ্ঞাসা করবেন ভেস্তে যাবেন, দেখবেন মুস্কি হাসি দিয়ে বলবো চলেন, মানে পারলে এখনই ঢুকে যাবেন। এই যে আপনি বেহেশতে যাবেন, আপনি জোহরের নামাজ পড়ছেন? কয় হুজুর না না না, জোহর পড়িনি, আসর না পড়িনি, গত শুক্রবারে আসছিল, আবার আগামী শুক্রবারে যাবে। মাঝখানে এক ওয়াক্ত নামাজও পড়ে না, এমন মুসলমানের সন্তান নাই? আরে গত শবে বরাতে গেছে, চিন্তা আছে আগামী শবে বরাতে ইনশাআল্লাহ আবার যাব। মাঝখানে আর যাবে না এমনও নাই। আর জুমা পর্যন্ত পড়ে না। ও কি জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখে না? জিজ্ঞাসা করলে বলবে হ্যাঁ যাব। আচ্ছা, যারা পীরের পায়ে সেজদা দেয়, মাজারে সেজদা দেয়, ওদের কি জান্নাতে যাওয়ার শখ নাই? আছে, মানে আমনের চেয়ে আরো বেশি। আপনি জান্নাত নিয়ে টেনশনে আছেন, ওরা জান্নাত নিয়ে কোনো টেনশনও নাই, বরং অনেকটা তারা নিশ্চিত হয়ে বাড়িতে ঘুমাচ্ছে। কারণ তাদের পীর বাবা কইয়া দিছে তোমারে ছাড়া আমি যাব। এজন্য আমরা টেনশনে আছি, আদৌ বেহেশত পাই কিনা। সারাদিন রাব্বানা জালামনা কইতে কইতে হুশ থাকে না, আল্লাহুম্মা আজিরিনা মিনান নার, আল্লাহ মাফ দেও। আর হে বেটা কই টেনশনে নাই, হুজুর আছে না? এবং গলার মাঝে দোতরা নিয়ে গান কত সুন্দর করে গানে মাথায় আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী, তিনি জামিনদার, টনটনা টনটন দোতরা টানতেছে, জামিনদার আছে, টেনশন নাই। ও দোস্ত, জান্নাতে সবাই যেতে চায় আমাদের দেশের হিন্দুরাও। দেবিদ্যার বাজারে গেলে দেখতে পাবেন, আপনাদের কোম্পানিগঞ্জ বাজারে হয়তো আছে মরা বাবার ছবি দোকানে টানাইয়া, ছবির মাঝে লেখা দিছে স্বর্গীয় দুলাল চন্দ্র দাস। এরম আসেনি? স্বর্গীয় সত্যেন্দ্র নারায়ণ দত্ত। স্বর্গীয় মানে কি? স্বর্গে যাবে না, গেছে গা। আর আমরা হইলাম জামু, অপেক্ষায় আছি। আর এরা অলরেডি শখ কারে কর। চাইলে কি জান্নাত পাওয়া যায়? স্বর্গ কি মাগনা মিলে? এত সোজা না।
আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা কুরআন মাজিদের 1 ডজনের বেশি আয়াতে বলছেন তোমরা দুটি শর্ত পূর্ণ করো, তাহলে জান্নাত দেওয়ার ওয়াদা আল্লাহ নিজেই দিলেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার। কত জায়গায় কোরআন 1 ডজনের উপর আয়াত আছে। আল্লাহ তাআলা কই মেসেজ বারবার দিলেন, জান্নাতে যেতে চাও 1 নম্বর শর্ত পূর্ণ করো ঈমান, দ্বিতীয় শর্ত হলো নেক আমল করো। ঈমান আছে দাবি করলেই হবে না, আমলও করতেই হবে। এখন ঈমান এবং আমল দুইটা যেন এমন হয় যে দুইটা আল্লাহর কাছে গ্রহণীয়। আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল। আমল আছে অনেক, কিন্তু আমলগুলো শুদ্ধ না, আমল বেদাতে ভরা। ঈমানটা বিশুদ্ধ না, ঈমানটার সাথে শিরিক যুক্ত। যেই ঈমানে শিরিক আছে ওটা ঈমান থাকে না। যেই আমলে বেদাত ঢুকেছে সে আমল আর কবুল হবে না। এখন আমাদের যাদের ঈমান আছে, আমল আছে, আমাদের মিশনে নামা দরকার আমাদের ঈমান আমল যেন খাঁটি হয়। আজকে খাঁটি ঈমান খাঁটি আমলের বড় অভাব। আলেম ওলামাদের এটা দায়িত্ব, আলেমরা মানুষকে ঈমান এবং আমলকে খাঁটি করার জন্য তালিম দেবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23টা বছর সংগ্রাম করে, লড়াই করে, পরিশ্রম করে 1.25 লাখ সাহাবী তৈরি করেছেন। যে 1.25 লাখ সাহাবীর ঈমানে একজনেরও সামান্য ঘাটতি ছিল। 1.25 লাখ সাহাবীর ঈমান ছিল ভেজাল মুক্ত, শিরিক মুক্ত, কুফর মুক্ত, নিফাক মুক্ত। ওই 1.25 লাখ সাহাবী তাদের একজনের আমলের ভিতরে বেদাত ছিল না, আমল ছিল বেদাত মুক্ত। এই জন্য রাসূলের সাহাবীদের মাঝে জাহান্নামী সাহাবী একজনও নাই, সবগুলো সাহাবী জান্নাতি। তিনি বলেছেন লা ইয়াদখুলুন নারা মান রাআনি মুমিনা। ঈমানের সাথে আমি নবীকে যে দেখেছে সে জাহান্নামে যাবে না। রাসূলের সব সাহাবী জান্নাতি। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের পর তাবিদের যুগেই যখনই সাহাবায়ে কেরাম ছিলেন জীবিত, আল্লাহ নবী ইন্তেকাল করলেন, সাহাবীরা আছেন জীবিত, তাবিরাও জন্ম নিয়েছে। ওই তাবিদের যুগেই ঈমানে ঘাটতি ঢুকে গেছে আমলের মাঝে ঘাটতি। এই জন্য সকল তাবি জান্নাতি না। ইয়াজিদও একজন তাবিঈ, হাজ্জাজ বিন ইউসুফও একজন তাবিঈ। প্রবলেমটা শুরু হয়ে গেছে অনেক আগ থেকে। ঠিক সাহাবীরা যখন জীবিত তখন থেকে ঝামেলা শুরু হয়েছে। কিন্তু রাসূল যতদিন জীবিত ছিলেন সাহাবীদের মাঝে একজনের ভিতরে ঈমানে কোনো ঝামেলা নাই, আমলে কোনো ঝামেলা নাই। এর জন্য সাহাবীদের মাঝে জাহান্নামী একজনও নাই, সব জান্নাতি। সুবহানাল্লাহ পড়ে। কিন্তু রাসূলের ইন্তেকালের পরে শুরু হয়ে গেছে ঝামেলা। এই হাজ্জাজ বিন ইউসুফ এই জালেম কত সাহাবীকে জবে করছে, অসংখ্য সাহাবীকে জবাই করে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবীকে হত্যা করার পরে হাজ্জাজ বিন ইউসুফের লোকেরা ওনাকে গাছের মাঝে গলায় রশি লাগায়া ঝুলাইয়া রাখছিল। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জবাই শুধু করে নাই, এই ইয়াজিদের লোকেরা ইমাম হুসাইনকে হত্যা করার পরে দেহ থেকে কল্লা আলাদা করছে। তারপর বর্ষার মাঝে কল্লাটা লাগাইয়া সেই ইরাকের ফোরাতের কুল থেকে দেমাশ পর্যন্ত নিয়েছে। উনার কর্তৃত দেহের উপরে ঘোড়া দাবড়াইয়া রক্ত মাংস গোস্ত আলাদা করে ফেলেছে। লাশ দাফন করার জন্য উনার বডির গোস্ত পাওয়াই যায় নাই, সামান্য পাওয়া গেছে।
ইয়াজিদের বাবাও ছিল সাহাবী, ইয়াজিদ ছিল তাবী। তখন থেকে ঝামেলা শুরু। এবার আপনারা বলুন তো, দিন দিন সে ঝামেলা কমতাছে না বাড়তাছে? বাড়তে বাড়তে এখন ইমানের হাল বড় খারাপ, আমলের অবস্থা আরো বেশি। قال النبي صلى الله عليه وسلم لا يقبل الله لصاحب بدعة صوما ولا صلاة ولا حجا ولا عمرة ولا صرفا ولا عدلا يخرج من الدين كما تخرج الشعرة من العجين رواه ابن ماجه। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যখন মানুষের আমলে বেদাত ঢুকে যাবে, আল্লাহ বেদাতির রোজা, নামাজ, হজ, যাকাত কোনো ইবাদত আর কবুল করেন না। ওই বেদাতি ইসলাম থেকে বেরিয়ে যায় এমন ভাবে, যেমন ভাবে আটার খামিরে যদি মহিলার লম্বা চুল দেখা যায়, টান দিলে ওই চুলটা বেরিয়ে যায়। বেদাতি গুলা ইসলাম থেকে এমনি বেরিয়ে যায়। এখন বেদাত ঢুকেছে পীর সাহেবদের ভিতরে, বেদাত ঢুকেছে আলেমদের ভিতরে, বেদাত ঢুকেছে খতিবদের ভিতরে, বেদাত ঢুকেছে বক্তাদের ভিতরে। বেদাত হচ্ছে হিয়াল ইবাদাতুল মুহদাসা মা লাম তাকুন ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবি। এমন নতুন নতুন ইবাদত শুরু হয়েছে বানানো, যে নতুন ইবাদতগুলো রাসূল এবং সাহাবীদের জামানায় ছিল না। আপনি নতুন বানাচ্ছেন, প্রতিযোগিতা করে করে বানাচ্ছেন। হুজুর, আপনি যে ওয়াজ করেন সব তো পুরানো ওয়াজ, নতুন ওয়াজ তো করেন না। যে কথা আমারও যদি কেউ কয়, আমি তখন তারে বলি আমি কি পুরানো ওয়াজ করি? হুজুর আমি 8-10 বছর আপনার ইউটিউবে ওয়াজ শুনি, কিন্তু নতুন ওয়াজ পাই না। তা আমি বলি পুরানো ওয়াজ আপনি আমার কয়টা সাবজেক্ট শুনছেন? কয় 40-50টা তো হইব। তো ইসলামের সাবজেক্ট আছে কয়টা? তো হয়তো হালাল হারাম, হয়তো ফর্দা, হয়তো নামাজ, না হয় রোজা, না হয় আখেরাত, না হয় মুনাফেক, না হয় ঈমান, না হয় শিরিক, না হয় বেদাত, এই জাতীয় ওয়াজ তো হইব নাকি? তো আমি যে 40-50টা শুনেন, তো নতুন ওয়াজ আমি ফামু, তাহলে তো ইসলাম বানান লাগবে এবার, ঠিক না? কয় ও আচ্ছা, তা হয়তো বুঝলাম। এখন ভাবছে যে নতুন খুঁজতেছে। এখন অন্য হুজুর হলো কই তো ঠিক আছে, সামনে নতুন ওয়াজ আইতাছে, ঘরে বইয়া বইয়া বানাইয়া যদি চালাইয়া দেয়, পাবলিক এমন ওয়াজ শুনবো যেটা দাদাও কোনোদিন শোনে নাই। এই যে নতুন ইবাদত পাইছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযান শিখিয়েছেন দুজন সাহাবীকে, হযরত বেলাল, হযরত আবু মাহযুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ওই দুজনকে আযান শিখাইছেন আল্লাহু আকবার দিয়ে, আর এখন আযানের আগে দুরূদ শরীফ ঢুকাইয়া দিছে। এই যে নতুন ইবাদত একটা পাওয়া গেছে, রাসূলের আশিক, এজন্য উনি আযানের আগে কি পড়ে? দুরূদ পড়ে। আযানের আগে না, ইকামতের আগে দুরূদ পড়ে এমন মসজিদও আমি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ করেছেন দুটি, ঈদে মিলাদুন নবী নতুন করে ঢুকাইছে। এর আগে ছিল ঈদুল ফিতর, ঈদুল আযহা। ঈদে মিলাদুন নবী নামক ঈদ দূরের কথা, ঈদু মিলাদিন নবী এই বাক্যটাই কোরআন হাদিসের ধারে কাছে নাই। এখন এটা যারা করে বাংলাদেশে আশেকে রাসূল, এরাই সবাই আগে, ঠিক না? যারা ঈদে মিলাদুন নবী করে তারা বলে আমরা সুন্নি জনতা, আমরা সুন্নি মুসলমান, আমরা হইলাম আসল মুসলমান, আমরা আশেকে রাসূল। আর যারা ঈদে মিলাদুন নবী করে না এরা ওয়াহাবি। তাহলে রাসূলের নামে নতুন ইবাদত বানাইছে, ইবাদত হবে এবং সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। নতুনটা পাইছে কিছু পাবলিক, এইটা না আসল হুজুর। দিন দিন করে আস্তে আস্তে করে বাড়বে, ইসলাম বিকৃত হবে, ইবাদত চালু হবে। রাসূলুল্লাহ জিকির করেছেন এমন ভাবে, ওয়াজিলাত কুলুবুহুম ওয়াইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। জিকির হবে, আল্লাহর অন্তর প্রকম্পিত হবে, চোখে পানি আসবে। কিন্তু এখন জিকির করতে করতে গাছের আগায় উঠা যায়, বাঁশের মাঝে লটকে। জিকির করতে করতে হুজুরের কান্দে ওঠে, ঠিক কইছে, হুজুরের সাপ মারে, হুজুরকে আরো সাপু। মানুষ বুঝবে যে আমার কেরামতি জাহের হইতাছে, যে আমার ওয়াজের অ্যাকশন।
এই দেশে কত রকমের বেদাত চালু হচ্ছে। যত লোক বেদাত করে সবাই ইসলামে প্রবৃদ্ধি করছে, বাড়াচ্ছে। قال رسول الله صلى الله عليه وسلم হাল্লাত শাফাআতি লি উম্মতি ইল্লা সাহিব বিদআ। নবীজি বলেন আমার উম্মতের জন্য সুপারিশ অনুমোদিত, কিন্তু বেদাতির জন্য আল্লাহ সুপারিশের অনুমতি দেবেন না। এখন রাসূল সুপারিশ না করলে জান্নাত কেমনে পাবেন? জান্নাত পেতে হলে বেদাত আপনাকে ছাড়তেই হবে। আচ্ছা, আমার সামনে আপনারা যারা আছেন, যাদের বুঝ আছে তারা একটু জবাব দিয়ে না, আর কি অবুঝ লোক জবাব দেওয়া দরকার নাই। যাদের বুঝ নাই চুপ থাকেন আপনি। আচ্ছা, আমরা যে পরিমাণ আমল করি, আমল দিয়ে জান্নাত পেয়ে যাবো, রাসূলের শাফাত লাগবে না, এমন কে কে আছেন? হাত তোলেন। সবাই শাফাত লাগবে? রাসূলের শাফাত পাওয়ার চিন্তা আছে, প্রত্যাশা আছে? রাসূল বলছে বেদাতি হবা, আমার শাফাতের অনুমতি আল্লাহ দেবে না। তাহলে সমান সমান রেজাল্ট দাঁড়াবে। ইবাদত দিয়েও জান্নাত পাওয়ার মতো ইবাদত নাই, রাসূলের শাফাতও নাই, সমান সমান কপালে জান্নাতও নাই। হাশরের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাউজের পানি বিতরণ করবেন, পানি খাওয়ার জন্য মানুষ দল বেঁধে যাবে, কিন্তু যারা বেদাতি তাদের হাতে হাউজের পানি দেওয়ার আগে রাসূল বলেন ফায়ুহালু বাইনি ওয়া বাইনাহুম, তাদের মাঝে আর আমার মাঝে একটা পর্দা পড়ে যাবে, বেদাতিরা হাউজের পানিও পাবে না। এখন বাংলাদেশে বেদাত কারা করছে? বেদাত করছে নামাজি মানুষ, নামাজি মানুষ। রাসূল নামাজ শুরু করছে আল্লাহু আকবার দিয়ে, আর আপনি নামাইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আর 12 রাকাতি লইয়া টেনশনে আছেন, মক্তব্য ছাত্র ফিরাইতেছেন। এই আরবিতে দোয়া বানাইতে আপনার অধিকার কে দিছে? রাসূল তো আরবের মানুষ ছিলেন, তিনি দোয়া বানাইতে পারতেন না? কোন হাদিসে পেয়েছেন এটা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শুরু করতেন আল্লাহু আকবার দিয়ে, তিনি বলছেন ইফতিতাহু ওয়াত তাকবীরু ওয়া ইখতিতামুহু আত তাসলিম। নামাজ শুরু হবে আল্লাহু আকবার দিয়ে, শেষ হবে সালাম ফিরিয়ে। কিন্তু সালাম ফিরানোর পর আপনি ওঠেন না, হয়ে রইছেন। হুজুর যদি উইড়া যায় চাকরি নাই, এই জন্য আল্লাহুম্মা আমিন কওয়া লাগবই। এই যে আল্লাহুম্মা আমিন নতুন কইরা নামাজের অংশ বানালেন, এই অনুমতি পেলেন কই? যদি আপনি বলতেন যে না হুজুর দোয়া করলে করুক, অসুবিধা নাই, না করলেও কোনো অসুবিধা নেই, তাহলে একটা। কিন্তু আপনি তো এমনটাই দোয়া করিতেই, তাহলে আপনি কি নামাজের অংশ বানাইলেন না? অধিকার কে দিল? ইসলাম বাড়াইলেন। আরো কত কোথায় বলবো, কয়টা বলবো? বেদাত নিয়ে আমি বই লিখেছি, এই বইটা আমি বাংলাদেশে চলমান 38টা লিখছি। ইমান খাঁটি করলে 3টা জিনিস ছেড়ে দেবেন, শিরিক, কুফর, নিফাক। এই বইতে আমি বাংলাদেশে চলমান 56টা কুফর লিখেছি, শিরিক লিখেছি। এই বইতে ভিন্ন আরেকটা বইও আছে বাংলাদেশে চলমান 29টা। রাসূল বলেছে এমন একটি জামানা আসবে ইস্তামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহি মুমিন, মানুষগুলা মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, একটারও ঈমান থাকবে না। সে জামানা এসে গেল কিনা? সে জামানা এসে গেল কিনা? সে জামানা এসে গেল কিনা? রাসূলুল্লাহ বলছে এমন অবস্থা আসবে, মানুষ সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে। এই যে কয়দিন পরে নির্বাচন আসতেছে, আমাদের নেতারা মাইক হাতে নিয়ে বলবে জনগণ সকল ক্ষমতার উৎস। আপনাদের সংবিধানে এটা লেখা আছে সার্বভৌমত্বের মালিক জনগণ। এই নাস্তিকতাবাদী সংবিধান দিয়া 54 বছর বাংলাদেশ চলছে, অথচ কোরআনের বক্তব্য ক্ষমতার মালিক একমাত্র কে? জনগণ ক্ষমতার মালিক নয়। অথচ আমাদের দেশের নেতারাই চিন্তা লালন করে দেশ চালাচ্ছে। যে সংবিধান মানুষকে মুশরিক বানায়, নাস্তিক বানায়, ওই সংবিধান প্রত্যাখ্যান করে আল্লাহর কোরআনকে সংবিধান বানাতে হবে। আমাদের সিলেবাসে তারা শিরিক ঢুকাইছে, গত 15 বছরে কুফর ঢুকাইছে। প্রাইমারি সিলেবাসে দেখবেন সুন্দর করে ছাপানো অক্ষরে লেখা আছে ধর্ম যার যার, উৎসব সবার। ছোট ছোট বাচ্চাদের কলবের মাঝে ঢুকাই দিছে
হিন্দুদের দুর্গা পূজা এটা তোমাদের উৎসব, অসুবিধা নাই, সবাই মিল্লা চলো, ছেলেও যায় মেয়েও যায়, মুসলিমও যায় অমুসলিম যায়। অনেক পূজা মণ্ডপ আছে যেখানে দুর্গা পূজার সময় হিন্দুর চেয়ে মুসলমানের সংখ্যা বেশি। ইমান শেষ। আল্লাহর কোরআনের একবারে উল্টা চলছে। কোরআনের স্লোগান লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। হিন্দু এবং মুসলমান ধর্ম এক না আলাদা, তো স্লোগান হবে ধর্ম যার উৎসব তার। ইমান আমল যদি বাঁচাতে চান, মানুষের কাছে মেসেজ পৌঁছিয়ে দেন, কোরআনের মেসেজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন চুমুখে গিলাপ পড়ে তেলাওয়াত করে গিলাপ বেঁধে গিলাপে রেখে দেননি তাকে। তিনি এটাকে পড়েছেন, বুঝেছেন, বুঝিয়েছেন, মানিয়েছেন। শেষ জীবনে 10 বছর এটা দিয়ে মদিনা শাসন করেছেন। সে কোরআন বাংলাদেশে আছে না নাই? আছে। এ কোরআন নিতে হবে সংসদে, চেষ্টা চালান। এবারই সুযোগ আছে ইনশাআল্লাহ, আমরা এবারই এগিয়ে যেতে চাই। আল্লাহ তৌফিক দান করুন, বলি আমিন। দুনিয়া হালওয়াতুন খাদরা, দুনিয়া বড় মিষ্টি। زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث। আল্লাহ কে এগুলো সুশোভিত আমি করেছি, এগুলো তোমাদেরকে আটকায়া রাখতে চাইবে, কিন্তু নবীরা তোমাদেরকে আটকাইতে থাকতে দেবে না। তারা টাইন্না ধরে তোমাদেরকে জান্নাতের পথ দেখাবে। এজন্য নবীদের কাম মানুষকে জান্নাতের পথ দেখানো, যেই কাম নবীরা আলেমদেরকে দিয়ে গেছে। এখন যেই মধু আপনার খাটের নিচে চকির নিচে দিয়া রাখলেন, সেখানে যাইয়া দেখবেন যে পিপিলিকা 2 প্রকার। একদল বড় লোভী ব্যাককল, আরেক দল লোভী তবে চালাক। এজন্য কিছু পিঁপড়াকে দেখবেন তাদের 1-2টা পা মধুর ভিতরে দিয়া মুখ দিয়া খাইয়া পেট পুরলে আবার বাকি পা দিয়া হাইটা চলা যায়। আর যেগুলা ব্যাককল অতি লোভী, খাইতে খাইতে ভিতরে ঢুকছে, খাওয়ার পরে বের হওয়ার সুযোগ আর নাই, মধু তারে আটকায়া রাখছে এখানে ময়রা ফইরাস। কিছু পিঁপড়া মধুর ভিতরে মরে পড়ে গেল, আটকা পড়ে গেল। আর কিছু পিঁপড়া প্রয়োজন মতো খাইয়া চলে গেল। এ দুনিয়া মিষ্টান্নতা, এখানে সন্তান, এখানে স্ত্রী, এখানে টাকা পয়সা, এখানে ক্ষমতা, এগুলো হালাল, এগুলো অসুবিধা নাই। আমরা আলেমরাও বিয়ে করি, আমাদেরও বাচ্চা হয়, আমরাও চাকরি করি, আলেমরাও ব্যবসা করে, নবীরাও ব্যবসা করছে, কোনো অসুবিধা নাই। কিন্তু আমরা হারামে মুখ দেই না, কারণ যদি হারামে মুখ দেন দুনিয়া আপনাকে আটকায় ফেলবে, শেষ। দুনিয়ার সাথে একজন মানুষের সম্পর্ক হবে নৌকার তলার পানির মতো। দুনিয়া ছাড়া আখিরাত নয়। লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে কোনো বৈরাগ্যবাদ নাই। ইসলাম আপনাকে বলেনি দুনিয়া ছেড়ে দাও, বরং ইসলাম বলছে বলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আগে বলো দুনিয়ার কল্যাণ দাও, দুনিয়া ছাড়তে কয় নাই। ওয়া ফিল আখিরাতি হাসানা, তারপরে বলছে আখিরাতের কল্যাণ চাও। ইসলাম বৈরাগ্যবাদ শিখায়নি। চাকরি লাগবে, টাকা পয়সা লাগবে, ব্যবসা বাণিজ্য লাগবে, কৃষি লাগবে। ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ রিজকিল্লাহ। নামাজের পরে তুমি যাও আল্লাহর রিজিক তালাশ করো, চাকরি করো, ব্যবসা করো, কাজ করো। নবীরাও কাজ করেছে। ইব্রাহিম বিন আদহামের মতো ক্ষমতা ছাইরা জঙ্গলে যাই আল্লাহকে খুঁজিও না, এটা ইসলামের নির্দেশনা নয়। ইসলাম ক্ষমতা নিতে বলেছে, ক্ষমতা ছাড়তে বলেনি। এখন কিছু কিছু বিভ্রান্ত লোক ওয়াজ করে ইব্রাহিম বিন আদহাম তিনি বলখের খলিফা ছিলেন, তারপরে তিনি খেলাফত ছেড়ে দিয়া জঙ্গলে যায়, তারপরে আল্লাহকে খুঁজে পেয়েছে। আবু বকর সিদ্দিক কি খলিফা খেলাফত ছাড়ছে না নিছে? ওমর, ওসমান, আলী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে
উনি কয় ওয়াজআললি মিন লাদুনকা সুলতানান নাসীরা, ও আমার আল্লাহ আমার রাষ্ট্র ক্ষমতা দিয়ে সাহায্য করো। রাসূল কয় আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দাও। আর ইব্রাহিম বিন আদম ক্ষমতা পাইয়া দিছে সাইরা, রাসূলের লগে মিল না অমিল? তো রাসূলের সাথে না মিললে কোথাকার কোন ইব্রাহিম আদম? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার সাথে যে ইয়াজিদের দ্বন্দ্ব হলো, ওইটা কি মসজিদের ইমামতি লইয়া হয়েছিল? কি রে ভাই, হ্যাঁ কয় না, নাও কয় না। কি মসজিদের ইমামতি লইয়া? কি লইয়া হয়েছিল? ক্ষমতা, রাষ্ট্র ক্ষমতা। ইয়াজিদ ক্ষমতায় বসেছে, ইমাম হোসেন বলছে তোমার মতো লোকের ক্ষমতা মানি না। এই চেয়ারে বসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর মদিনা চালালেন। আবু বকর, ওমর, ওসমান, আলী 30 বছর চালালেন। আমিরে মুয়াবিয়া রাসূলের কাতিবুল সাহাবী 20 বছর ক্ষমতা চালালেন। 60 বছর যে ইসলাম রাষ্ট্র চালাইছে, তোমার মতো ইয়াজিদ মদখোর, তুমি ওই চেয়ারে বসার যোগ্য নও। আল্লাহর নবী সাহাবী ইবনে আব্বাস জীবিত, ইবনে মাসউদ জীবিত, আব্দুল্লাহ ইবনে জুবাইর জীবিত, ইমাম হুসাইন জীবিত, কত শত শত সাহাবী জীবিত। এত বড় বড় সাহাবারা থাকতে চেয়ারে তোমার মতো মদখোর বসে কেমনে? কিন্তু বাংলাদেশে 54 বছর যারা ক্ষমতায়, তাদের মাঝে 2-4 জন এমপি মদ খায়, এমন আছে না নাই? ঘুষখোর আছে না নাই? সুদী ব্যাংকের মালিক আছে না নাই? সিনেমা হলের মালিক আছে না নাই? বেপর্দা বেহায়াপনা লিপ্ত আছে না নাই? তো আমরা চুপ করে আছি কেন? ইমাম হুসাইন তো চুপ থাকেন নাই। আমরা চুপ আছি কারণ হুজুরদের আবার কিসের ক্ষমতা? হুজুররা তো ইব্রাহিম বিন আদমের মতো ক্ষমতা চাইরা দিয়া জঙ্গলে চলে যাবে। ইমাম হুসাইন তোমার জন্য আদর্শ হলো না, অনুকরণীয় হলো না। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম 4 জন সাহাবী সংগ্রাম করে, লড়াই করে ইসলামী রাষ্ট্রকে বিস্তৃত করেছে। হযরত ওমরের সময় তো ইসলাম ছড়িয়ে পড়েছে অর্ধ পৃথিবী জুড়ে। অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তখ্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। ওরা আমাদের জন্য আদর্শ হলো না, আদর্শ হল ইব্রাহিম বিন আদম। নো, ইব্রাহিম বিন আদম রাহিমাহুল্লাহ দোয়া করে দিলাম আল্লাহর বান্দার জন্য। জানি না আমি তিনি কেমন মানুষ ছিলেন, শুনেছি ভালো মানুষ। এই কাজ যদি তিনি করে থাকেন, এটা সুন্নাহর খেলাফ হয়েছে। সুন্নাহ হলো ভালো মানুষরাই ক্ষমতায় থাকবে, ভালো লোকেরা ক্ষমতা থাকলে জাতি নিরাপদে থাকে। এই যে গত 15 বছর ধরে খারাপ মানুষ বাংলাদেশের ক্ষমতায় ছিল, আলেম ওলামারা কি নিরাপদে ছিল? এদেশের ইসলাম নিরাপদে ছিল? ইসলাম ওলারা নিরাপদে ছিল? কি পরিমাণ জুলুম অত্যাচার হয়েছে! আয়নাগর বানিয়ে গুম করেছে মানুষ। 5ই মে শাপলা চত্বরে আলেমদের বুকে তারা গুলি চালিয়েছে। আল্লামা সাইদি রাহমাহুল্লাহর মতো লোকটাকে 13 বছর জেলখানায় বন্দি রেখেছে। শেষ পর্যন্ত তাকে দিল্লির প্রেসক্রিপশন ফলো করে সুস্থ মানুষকে হাসপাতালে এনে পয়জনিং করে হত্যা করেছে। নয়া দিগন্ত রিপোর্ট চেপেছে কয়দিন আগে। উনার ছেলে মাসুদ সাইদি, ভাই শামীম সাইদি, এই 2 ভাই আমাদের ভাই, দুজনেই তারা ইতিমধ্যে বক্তব্য দিচ্ছেন যে হত্যার তদন্ত হওয়া লাগবে। সেই দাবি আমরাও করছি, সেই দাবি আমরাও করছি। আল্লামা সাইদি সুস্থ ছিলেন, অসুস্থ ছিলেন না। উনি গাড়ি থেকে নেভাবে সালাম দিয়েছেন, যেভাবে এই সালাম এবং মুখের হাসি প্রমাণ করে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হার্টের রোগী এত সুন্দর সালাম দিতে পারে না। আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, আমাদেরও যখন 103 ডিগ্রি 4 ডিগ্রি জ্বর হয়, আমরা কি হাসতে পারি? আচ্ছা, ইচ্ছা করলেও কি হাসি আসেনি? চেহারার দিকে চাইলে তো মানুষ কইতে পারে ভাই আপনার শরীর খারাপ নেই, চেহারা এমন কেন? আরে গায়ে হাত দিয়ে জ্বর টেস্ট করা লাগে না, তাকাইলে মানুষ কয় ভাই আপনার শরীর খারাপ নেই। যদি জ্বর হইলে মানুষ এমন হয়, যার হার্টের রোগ, ও বেটা এত সুন্দর সালাম দিতে পারে? ইসলামী আন্দোলনের 11 জন বড় বড় নেতাকে তারা শহীদ করেছে, ফাঁসি দিয়েছে।
আলেম ওলামাদেরকে তারা যেখানে পেয়েছে সেখানে অ্যারেস্ট করেছে। কওমি চিনে না, আলিয়া চিনে না, তাবলিগ চিনে না, জামাত ইসলাম, নেজাম ইসলাম, হেফাজত চিনে না। আলেম পাইছে যেখানে জুলুম করছে। শুধু ইসলাম নিয়ে খেলা খেলে নাই তারা, তারা আমাদের শিক্ষা ব্যবস্থাকে কুফরিতে ডাইরেক্ট নাস্তিকতাবাদের দিকে ধাক্কা দিয়ে ঠেলে দিয়েছিল। আগেকার প্রাইমারি সিলেবাস, হাই স্কুলের সিলেবাস, মাদ্রাসার সিলেবাসে বাংলা বই শুরু হতো মুনাজাত কবিতা দিয়ে। মনে আসেনি? মনে আসেনি? প্রার্থনা কবিতা। বাংলা বইয়ের শতম কবিতা থাকতো হয়তো কবি নজরুলের একটি ইসলামী সঙ্গীত। প্রথম গল্পটা হতো ছোটদের মহানবী সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম। এই জাতীয় বিভিন্ন শিক্ষণীয় যেগুলো মানুষের অন্তরে দাগ কাটে, ইসলামের ইতিহাস দিয়ে শুরু হতো বইয়ের প্রথম পড়া। আর গত 15 বছরে বইগুলো খুলে দেখেন অধিকাংশ সিলেবাস হিন্দুদের লেখা গল্প আর কবিতা দিয়ে শুরু করা হয়েছে। কেন এমনটা হবে? এটা তো হিন্দুর দেশ না। হিন্দু তো মাত্র 4%, 5%, তারা সবাই মিলে 8%, আমরা 92%। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মগ, চাকমা, মুরং, সাঁওতাল সব মিলে 8%, আর আমরা 92%। বাংলাদেশে যে কয়টা থানা ছিল, থানার অর্ধেকের বেশি ওসি ছিল হিন্দু। শুনেছি আমি যে এই গ্রাম, এই ইউনিয়ন, এটা ওলামাদের গ্রাম, এটা ওলামা নগর। 100-র কম বেশি নাকি মাওলানাই আছে। আলহামদুলিল্লাহ, এটা শুনে খুব ভালো লাগলো। ইউনিয়নের নামটাও একজন নবীর সাথেই সম্পৃক্ত, ইউসুফপুর। ভালো সিমটম আছে, এটা ভালো। আল্লাহ তাআলা নামের কারণে বারাকা দেন। নামের সাথেও অনেক বরকতের সম্পৃক্ততা আছে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম গ্রহণ করার পর প্রায় সকল ব্যক্তিরই নাম পরিবর্তন করেছেন। হযরত আবু বকর সিদ্দিকের নামও ছিল আব্দুল উজ্জা। পরবর্তীতে আল্লাহ রাসূল উনার নাম রেখেছেন আব্দুল্লাহ, কিন্তু উনি বিখ্যাত হয়ে গেলেন আবু বকর এই উপনামে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার নামও রাসূলুল্লাহ পরিবর্তন করে আব্দুর রহমান রেখেছেন। শুধু উনি একা নন, এ দুজনই নন, সাহাবাদের মাঝে যারাই নতুন ইসলাম গ্রহণ করতেন রাসূল নাম পরিবর্তন করতেন। তাহলে বোঝা গেল নামের মাঝে একটা কল্যাণ অকল্যাণের কিছু বিষয় আছে। হতে পারে ইউসুফপুরে নামের কল্যাণেও আল্লাহ এত আলেম দিয়েছে। দোয়া করি আল্লাহ তাআলা এখানে ওলামায়ে কেরামের সম্মান ইজ্জত আরো বাড়িয়ে দিন। আলেমদের সংখ্যা আল্লাহ এমন বাড়ান যেন ঘরে ঘরে আলেম তৈরি হয়। বলেন আমিন। লাউলাল উলামা লাসারান নাস মিসলাল বাহাইম। জানি না কোন ব্যক্তি উক্তি করেছেন, যদি আলেমরা না থাকতো মানুষরা পশু হয়ে যেত। আলেমরা যদি না থাকতো তাহলে আমরা তো কালেমাটাও শিখার লোক পেতাম না। আমাদেরকে অজুর 4 ফরজ মক্তবে শেখানো হয়েছে। নামাজের আরকান হাকাম 13 ফরজ আমরা মক্তবে সুরে সুরে শিখেছি। 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক, 3 নম্বরে নামাজের জায়গা পাক, 4 নম্বরে সতর ঢাকা। এগুলো মৌলিক এলেম আমরা মক্তবে পেয়েছি। আর মক্তবে যারা পড়ান অবশ্যই তারা আলেম। আলেমদের হাতেই দ্বীনের আমাদের হাতে খড়ি। যেই ঘরে একজন আলেম থাকে সেই ঘরে গাঁজাখোর, মদখোর সন্তানের জন্ম হয় না। এটা আল্লাহর বড় দয়া। আলেমদের সন্তান মদ খায় এমন আপনি সারা বাংলাদেশে খুঁজে পাবেন না। আলেমের সন্তান ইয়াবা খাচ্ছে আপনি একজনও পাবেন না। হাজার হাজার আলেমে দেশে আছে। যদি থাকে সেটা এতটাই এক্সেপশনাল, রেয়ার কেস, নূহ নবীর ছেলে কেনানের মতো 1-2টা উল্টে যেতেই পারে, এটা ব্যতিক্রম। তো যদি আমাদের বাংলাদেশের প্রতিটা ঘরে আলেম থাকতো তাহলে পুরা বাংলাদেশে মাদক পাওয়া যেত না, মাদকই থাকতো না। উলামাদের ফজিলত, তাদের সম্মান এত বেশি যে আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা।
আমার সামনে আপনারা যারা আছেন, যারা আলেম নন, আপনারাও কিন্তু নামাজি, অনেকে এখানে ভালো মানুষ, যারা গাইরে আলেম, আপনারাও আল্লাহকে ভয় করেন। কিন্তু আমার রবের স্বীকৃতি হলো ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আল্লাহর বান্দাদের মাঝে শুধু আলেমরাই আল্লাহকে ভয় করে। শুধু, ইন্নামা মানি শুধু, ইন্না মানি নিশ্চয়ই। ইন্না হলো হরফে মুসাব্বাহা বিল ফাইল, আর ইন্নামা হচ্ছে হরফে হাসার, আদতে হাসার। শুধুমাত্র আলেমরা ভয় করে। এর মানে যারা আলেমরা তারা কি আল্লাহরে ভয় করে না? যদি হ্যাঁ হয় তাহলে আল্লাহ তো কইল না। আসলে তাকওয়া বলতে যা বুঝায়, আল্লাহর ভয় বলতে যা বুঝায়, এটা এলেম ছাড়া মানুষ অর্জন করতেই পারে না। যারা নন আলেম, গাইরে আলেম, 2-4 রাকাত তাহাজ্জুদ পড়ে তারা মনে করে অনেক করে লাইছে। আর যাদের ইলম আছে, আল্লাহকে চিনে, তারা জানে সারা জীবন তাহাজ্জুদের নামাজের সেজদায় পড়ে থাকলেও কিচ্ছু হয় না। আল্লাহ এত বড়, তার বড়ত্বের আলোকে আমাদের সেজদা হয় না। এবং আমরা সকলে শয়তানের চ্যালেঞ্জের মুখোমুখি আছি। শয়তান 24 ঘন্টা আমাদের চোখে চোখে রাখে, আমাদের ফলো করে। ভালো উদ্দেশ্যে করে না খারাপ উদ্দেশ্যে? ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। শয়তানের ব্যাপারে আল্লাহ বলছে সে তোমাদের দুশমন, প্রকাশ্য দুশমন। যে শয়তান 24 ঘন্টা আমাদের চোখে চোখে রাখছে, তার উদ্দেশ্য হচ্ছে আমাদের ঈমান হরণ করা। আপনি যদি আলেম না হন, ইসলামের সম্যক ইলম আপনার না থাকে, তাহলে আপনার ঈমান হরণ করা শয়তানের জন্য এটা তুড়ি ব্যাপার, এটা ব্যাপারই না। আর যদি আপনার ইলম থাকে, আল্লাহ আপনাকে আলেম বানান, ইলমের বরকতে শয়তান আপনার কাছে আসতে সে অনেক ভেবে চিনতে আসবে। হাদিসে পাওয়া যায় একজন ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদ। একজন বড় পণ্ডিত আলেম, শয়তানের কাছে তাকে ধোঁকা দেয়া, পতহারা করা 1000 তাহাজ্জুদ গুজার আবেদের সে কঠিন। হাদিস। যদি আপনি ইসলামের ইলম থাকে, শয়তান চাইলে আপনাকে বিভ্রান্ত করতে পারবে না। ইলম হেফাজতকারী হয়, পাহারাদার হয়। এই জন্য কোরআন মাজিদ আল্লাহ তাআলা 1 নম্বর যে আয়াতটা নাজিল করেছিলেন, সে আয়াতটা ছিল ইকরা। ইকরা শব্দের অর্থ কি? পড়ো। আলেম হওয়ার জন্য পড়তে হয় না? না পড়া কি আলেম হওয়া যায়? পড়ার কোনো বিকল্প নাই। এজন্য আলেম হওয়ার সুযোগ আপনাদের আছে। ভাববেন না যে হুজুর আমাদেরকে বাদ দিয়ে কথাগুলো শুরু করলো। না, ডক্টর জাকির নায়েক যদি MBBS ডাক্তার হয়ে আলেম হতে পারে, তাহলে লেখাপড়া করলে কি আপনার আলেম হওয়ার সুযোগ আছে না? এই বয়সও আছে। খুররম জামুরাদ রাহেমাহুল্লাহ ইঞ্জিনিয়ার ছিলেন, পাকিস্তানের মানুষ। আজকের কাবার যে ডিজাইনটা মসজিদে হারামের, এই ডিজাইনার ছিলেন খুররম জামুরাদ রাহেমাহুল্লাহ, একজন ইংরেজি শিক্ষিত ইঞ্জিনিয়ার। উনার লেখা বই বাংলা ভাষায় অনুবাদ হয়েছে। একটি বই ছাত্র জীবনে পড়েছি উনার লেখা, ইসলামী আন্দোলনের কর্মীদের পারস্পরিক সম্পর্ক। এই বইটা পড়ে অবাক হয়েছিলাম, একজন জেনারেল শিক্ষিত মানুষ কোরআনের এত আয়াত কেমনে লেখে। আমাদের বাংলাদেশে চট্টগ্রামে একজন প্রফেসর ছিলেন, তিনি এখন দেশে থাকেন না, উনি ইউকেতে থাকেন, লন্ডনে। উনার নাম প্রফেসর মফিজুল ইসলাম, মফিজুর রহমান। অধ্যাপক মফিজুর রহমান ভাই, আমি সম্ভবত 97-এ ফার্স্ট উনার বক্তৃতা শুনি আমাদের কুমিল্লা শিল্পকলা একাডেমিতে। উনার একটি দাস পেয়েছিলাম। তখন আমি কোন ক্লাসে পড়ি এই মুহূর্তে আমার মনে পড়ছে না, ভুল বলেছি, 93-তে, 92 বা 93-তে ফার্স্ট উনার বক্তৃতা শুনি। ক্লাস 6-এ সম্ভবত আমি পড়ি। উনার বক্তৃতা শুনে ওই সময় আমি উনার ভক্ত হই। আজ পর্যন্ত উনাকে আমি ভুলিনি। উনার সাথে অনেক প্রোগ্রামে আমি একসাথে হয়েছি।
এই রমাদানের আগের রমাদানেও মক্কায় উনি এসেছিলেন ওমরা করতে, আমিও গেলাম ওমরা করতে। তো আমাদের বাংলাদেশি ভাইয়েরা মক্কায় একটা প্রোগ্রামের আয়োজন করলেন, সেখানে অধ্যাপক মফিজ ভাই গেস্ট, আমিও গেস্ট, দুজন একসাথে বক্তৃতা দিলাম। বক্তৃতায় আমি বললাম যে অধ্যাপক মফিজুর রহমান ভাইকে, আপনি কিন্তু আমার উস্তাদ। মফিজ ভাই তো চোখ বড় বড় করে তাকাচ্ছে, বাসার বলে কি, হে এখন এত বড় হুজুর বক্তার, হে আমার ছাত্র, এত মানুষের সামনে বলছে। উনিও বুঝে উঠতে পারেননি। আবার উনি তো জেনারেল শিক্ষিত, জীবনে মাদ্রাসা শিক্ষকতা করেনি। আর আমি কামেলে পড়াচ্ছি 24 বছর। আমি উনাকে গত বছর বললাম, আপনি আমার উস্তাদ। ব্যাখ্যা দিলাম যে আপনার ছাত্র হয়েছে আমি কুমিল্লার শিল্পকলা একাডেমির সে বক্তৃতা, যখন আমি ক্লাস 6-এ সম্ভবত পড়ি। প্রিয় ভাইয়েরা, এই অধ্যাপক মফিজ ভাই বলেছেন যে আমি জীবনে লেখাপড়া করার জন্য মাদ্রাসার বারান্দাও যাই নাই, কিন্তু আল্লাহর বান্দা যখন 1 ঘন্টার বক্তৃতা দেয়, এত বেশি কোরআনের আয়াত বলে, এত বাংলা শব্দও বলে না। এবার আপনারা বলুন তো, যদি ইংরেজি অধ্যাপক হয়ে, ইঞ্জিনিয়ার হয়ে, ডাক্তার হয়ে উনারা কোরআনের আলেম হতে পারে, আপনারা আমার সামনে যারা আছেন মাদ্রাসায় পড়েন নাই, মন খারাপ করার কিছু নাই, আলেম হওয়ার সুযোগ আপনাদেরও আছে না নাই? এই জন্য আল্লাহর কাছে দোয়া করছি, ইউসুফপুরের ঘরে ঘরে আল্লাহ আলেম দাও, বলেন আবারও আমি। প্রিয় দিনী ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল বুরুজের 11 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত ছোট ছোট 2খানা হাদিস পড়েছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ভালো লাগলো আজকের আয়োজনটা ওলামাদের উদ্যোগে। আলেমরা তো দাওয়াত দেয় কম, দাওয়াত খায় বেশি, এটাই নাকি প্রচলিত আছে। মাহফিল আলেমরা উদ্যোগ কম নেয়, সাধারণ মানুষ নিয়ে আলেমদের দাওয়াত দেয়। কিন্তু আপনাদের ইউসুফপুরে আলেমরাই মাহফিলের উদ্যোগ নিয়েছে, এটা কি ব্যতিক্রম উদ্যোগ? এখানে ওলামায়ে মাশায়েখ একটি পরিষদ হয়েছে। আমি দোয়া করি আল্লাহ তাআলা ওলামা মাশায়েখ এই পরিষদকে কবুল করুন। আলেমরা যদি ঐক্যবদ্ধ থাকে, তাহলে সমাজে নোংরামির কখনোই সয়লাভ হতে পারবে না। যখনই কোথাও কোনো অন্যায়, অনাচার, কদাচার, জুলম, অত্যাচার, নোংরামির কোনো রকমের আবির্ভাব দেখবেন, আপনারা তাদের কাছে বলবেন, যেহেতু আলেমরা ঐক্যবদ্ধ আছে এখানে, আমি আশা করব যে আপনাদের ইউসুফপুরের যত আলেম আছে সবাইকে একসাথ করবেন। এবং সেটা আশা করছি তারা শুরু করেছেন, অনেকে একসাথ হয়েছেন। সব মাসলাকের আলেম, কোনো ভেদাভেদ থাকবে না। এক ফুল দিয়ে বাগান হয় না, বাগানে অসংখ্য রকমের ফুল থাকে, গোলাপ থাকবে, রজনীগন্ধাও থাকবে। এমন কিছু ফুল আছে যেগুলোতে কোনো গন্ধ নাই, যেমন গাঁদা ফুল, কিন্তু মালা গাঁথতে গাঁদা ফুলেরও প্রয়োজন হয়। যত মাসলাকের আলেম থাকুক, সবার একরকম এলেম থাকবে না, চিন্তা একরকম থাকবে না, কিন্তু যেহেতু তারা আলেম, সবাইকে নিয়ে যদি একসাথ হন, তাহলে সব অন্যায় একসাথে মোকাবেলা করা যাবে। আলেমরা যদি এক হয়ে যায়, সাধারণ মানুষ দেখবেন আপনাদের পিছে এক হয়ে যাবে ইনশাআল্লাহ। ইউসুফপুর হবে তামাম বাংলাদেশের ব্যতিক্রমী একটি ইউনিয়ন, যেখানে কোনো ধরনের অন্যায় থাকবে না, মাদক থাকবে না, জুয়া থাকবে না, ইফতেজিং থাকবে না, বেহায়াপনা, বেলাল্লাপনা থাকবে না। আলেমরা এক যদি হয়ে যায়, এই ইউসুফপুরে যে গ্রাম্য বিচার হয়, ঘোষ খায়া বিচার উল্টানোর সাহস কেউ করবে না। প্রতিটা বিচারে আলেমদের প্রতিনিধি থাকবে। গ্রাম্য সালিশে আলেমদের প্রতিনিধি রাখবেন আপনারা। এলাকার চেয়ারম্যান আছে, মেম্বার আছে, গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে, তাদের সাথে আলেমরা থাকবে। ওই বিচারে কোনো রকমের কারচুপি হচ্ছে কিনা, কেউ তলে তলে ঘোষ খাইয়া বিচার উল্টাইতে চায় কিনা, আলেমরা যখন দেখবে, সেখানে দাঁড়িয়ে প্রতিবাদ করবে, অন্যায়কারী তারের মতো সোজা হয়ে যাবে। আপনারা একটা মডেল হয়ে যাবেন পুরা দেবিদ্বারের জন্য, দেবিদ্বার মডেল হয়ে যাবে পুরা বাংলাদেশের জন্য। এবং সে সূচনা ওলামা মাশায়েখ পরিষদের মাধ্যমে হবে ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করলাম, আল্লাহ তাআলা সেখানে আমাদের জান্নাতে যাওয়ার জন্য
তিনি দুটি শর্ত আরোপ করলেন। আমরা জান্নাতেই যেতে চাই। আলেম ওলামাদের কাজ কি জানেন? আলেম ওলামাদের কাজ শুধু একটা, সেটা হলো আখেরাত নিয়ে কথা বলা, ইসলাম নিয়ে কথা বলা। কারণ আলেমদেরকে রাসূলুল্লাহ বলছেন আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলেন নবীদের উত্তরসূরি। এখন নবীদের কাজ কি ছিল? যত নবী আল্লাহ দুনিয়া পাঠিয়েছেন সব নবীর কাজ ছিল শুধু একটা, পথহারা মানুষকে পথের সন্ধান দেয়া। আমার প্রিয় ভাইয়েরা, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন জান্নাত থেকে দুনিয়ায় পাঠালেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বলেন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, ও আদম তুমি জান্নাতে ছিলে, জান্নাত থেকে তোমাকে আমি পৃথিবীতে পাঠিয়ে দিলাম, তবে তোমাকে আমি একা একা ছেড়ে দেব না, আমার পক্ষ থেকে তোমার কাছে কিছু গাইডলাইন যাবে, পথ নির্দেশনা যাবে। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যদি এই পথ নির্দেশনা মেনে চলে তোমার সন্তানেরা, তাহলে তাদের জন্য কোনো ভয় নাই, দুশ্চিন্তা নাই, আমার দেখানো পথে তারা আবার জান্নাতে ফিরে আসবে। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের মূল বাড়ি ছিল কোথায়? কথা বলেন না প্রিয় ভাইরা, কোথায় ছিল? জান্নাতে। উনি আবার জান্নাতে চলে গেছেন। এখন আমরা সন্তানরা দুনিয়া রয়ে গেছি, যেখানে মা বাবা থাকে সন্তানরা তো ঘুরে ফিরে সেখানে যায় নাকি? এজন্য যারা বিদেশ চলে যায়, যে যেখানে যাক না কেন, বাবা যদি গ্রামে থাকে, মা যদি গ্রামে থাকে, সে আমেরিকার নিউ ইয়র্কেও যদি থাকে, তাহলেও কিন্তু 1 বছর 6 মাস পরে, 2 বছর পরে আবার নারীর টানে ঘরে ফিরে আসে। মা বাবা যেখানে থাকে মানুষ ঘুরে ফিরে সেখানে যায়। বাবা আদম মা হাওয়া আলাইহিস সালাম উনারা আল্লাহর জান্নাতে মেহমান হয়ে আবার চলে গেছেন। এখন সন্তানেরা আমরা যারা দুনিয়া আছি, আমাদেরকেও মা বাবার কাছে আল্লাহর জান্নাতে ফিরে যেতে হবে। কিন্তু মানুষগুলো দুনিয়াতে এসে অনেকে পথ ভুলে যায়, জান্নাতের পথে তারা আর চলে না। দুনিয়া হালওয়াতুন খাদেরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়া বড় মিষ্টি, দুনিয়া বড় সতেজ, তাই আল্লাহর অসংখ্য বান্দাকে দুনিয়া আটকায়া রাখে। কথা ছিল দুনিয়াতে আসার পরে আল্লাহর দেখানো পথে তারা আবার জান্নাতে ফিরে যাবে। আর জান্নাত কোথায় জানেন? জান্নাত দুনিয়ার সাথে সম্পৃক্ত না, জাহান্নাম দুনিয়ার সাথে সম্পৃক্ত। জাহান্নাম হলো মাটির নিচে, এটা মাটির সাথে সম্পৃক্ত, এই দুনিয়ার সাথে। আর জান্নাত হলো 7 আসমানের উপরে। সুবহানাল্লাহ পড়েন। 7 আকাশের উপরে জান্নাত, তার উপরে আল্লাহর আরশ। রাসূল বলেছেন জাহান্নাম হলো মাটির নিচে। এই জন্য জাহান্নামের একটা অংশ হলো সিজ্জিন, যেটা মাটির নিচে, জান্নাতের একটা অংশ হলো ইল্লিন, যেটা আকাশের উপরে। মানুষ যখন মরে যায় তখন একদল লোকের রূহ চলে যায় উপরে জান্নাতে, আরেক দল লোকের রূহ যেতে পারে না, আকাশের দরজা খোলা হয় না। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। সুঁয়ের ছিদ্র দিয়ে যেমন ওট প্রবেশ করতে পারে না, কিছু মানুষ আছে যাদের জন্য আসমানের দরজা অনুরূপভাবে কখনো খোলা হবে না। ওদেরকে দুনিয়া আটকায়া রাখে। দুনিয়া আটকায়া রাখছে মানে হলো তার আসমানের দিকে আর যাইতে পারে নাই, জান্নাতমুখী হতে পারে নাই। কারণটা কি? রাসূলুল্লাহ বলছেন দুনিয়া হলো বড় মিষ্টি, দুনিয়া বড় সতেজ, আর দুনিয়া হালওয়াতুন খাদেরা। সহিহ বুখারীর riwayat। এখন মিষ্টি এমন জিনিস যেটার প্রতি সবার আকর্ষণ থাকেই। ও দোস্ত আমার, আপনি ঘরের মেঝেতে চকির নিচে 100 টাকা পরিমাণ মধু ঢেলে রাখবেন,
সকালবেলায় দেখবেন যে কত পিঁপড়া মধুর চারপাশে, ওদেরকে দাওয়াত দেয়া লাগছে নাকি? নিজেরাই এসে গেছে, আকর্ষণ আছে। এখন এই দুনিয়াটা হলো মধুর মতো মিষ্টি। এ দুনিয়ার টাকা পয়সা, বাড়ি গাড়ি, সন্তান, নারী, ক্ষমতা, এর প্রতি আমাদের আকর্ষণ নাই। যারা চুপ করে আছে ওদের নাই, সব ফেরেশতা, কোনো আকর্ষণই নাই। তো জবাব দেন না কেন তাহলে? দুনিয়ার প্রতি আকর্ষণ আছে? আছে। সুন্দরী মেয়ে হেঁটে যাক, ওই বুড়া চাচাও তাকাবে। এজন্যই তো রাসূল বলছে তাকাইও না, চোখ নামাও, কারণ আকর্ষণ আছেই। নিজের সন্তান ল্যাংড়া হোক আর কানা হোক, ওই বোবা, ওই কানা বাবাও সন্তানকে বুকে টেনে নেয়, সন্তানের প্রতি আকর্ষণ আছেই। 1000 টাকার নোট দেখলে রাস্তায় যদি পড়েও থাকে তাহলে আপনারও চোখ যাবে। নেবেন কি নেবেন না এটা পরের কথা। ওই যে ঘাস পড়ে আছে রাস্তায়, নিচে কত ঘাস দেখা যায়, ওই ঘাসের দিকে চোখ দিয়া ভালো করে সবাই তাকায় না। হেঁটে চলে যাচ্ছে, রাস্তার দুই পাশে কত গাছপালা, কয়টার দিকে আমরা তাকাই। কিন্তু 1000 টাকার একটা নোট পড়ে থাকলে যা চোখে পাওয়ার কম, হয়তো চশমা লাগাইও তাকাবে।